জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ 21শে আষাঢ় 6 জুলাই রবিবার। হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই পড়েছে শ্রী শ্রী হরি বিষ্ণুর শয়নী একাদশী তিথি। তাকে আমরা দেবশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলে থাকি। বন্ধুরা, আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরের যোগনিদ্রায় যান, তাই এই তিথির নাম দেবশয়নী একাদশী। আজকের এই দিন থেকে চতুর্মাস্য নামক 4 মাসব্যাপী ব্রতের সূচনা হয়ে থাকে। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন। এই একাদশীর তিথি থেকে কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শেষনাগে রচিত শয্যায় আরোহণ করেন। সেই কারণে এই একাদশীর তিথিকে শ্রী শ্রী শয়নী একাদশীও বলে। 4 মাস অতিবাহিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পুনরায় জাগ্রত হয়ে থাকে। এই তিথিকে প্রবোধিনী একাদশীও বলে থাকে। শয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কে চতুর্মাস্য বলা হয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব শয়নী একাদশী তিথি, সময়সূচি, ব্রতের মাহাত্ম্য এবং ব্রত কথা। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি একাদশী তিথির সময়সূচি। বৈদিক পঞ্জিকা অনুযায়ী শয়নী একাদশী শুরু হচ্ছে 5 জুলাই শনিবার সন্ধে 6:43 থেকে শুরু করে যা থাকছে 6 জুলাই রবিবার সন্ধে 8:44 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই শয়নী একাদশী পালিত হচ্ছে রবিবার। আজকে যারা শয়নী একাদশী পালন করছেন তারা এই কথাটি নিশ্চয়ই জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে ব্রতই সম্পূর্ণ হয় না। যদি কোনো কারণবশত আপনি ব্রত পালন নাও করতে পারেন, শুধুমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজ সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এটি করলেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করবেন। শুরু করছি দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী শয়নী একাদশী ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি আর এর মহিমাই বা কি? কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথায় আপনাকে বলছি, আপনি তা মন দিয়ে শ্রবণ করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত অবশ্যই পালন করা আবশ্যক। তিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট দাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তোমাকে তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় অত্যাচার ছিল না। এইভাবেই বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা
আহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও অংশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলল, মহারাজ দয়া করে আমাদের কথা শোনো। শাস্ত্রে জলকে নাড় বলা হয়, সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বৃষ্টি বর্ষণ করে থাকেন। এই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে থাকেন। এখন সেই অন্নাভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা তখন বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার প্রতিপালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। এখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দেখা মাত্রই রাজা মহানন্দে সেই চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনের আগমনে সবিস্তার কারণ বর্ণনা করলেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম ছাড়াও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে, তাই রাজ্যের দুর্দশার জন্য সেই অপকর্মই দায়ী। তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা তখন বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে তা আপনি দয়া করে আমাকে বলুন। উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আষাঢ় মাসের শুক্লা পক্ষে শয়ন একাদশী নামে পরিচিত একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্বোপদ্রব বিনাশকারী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজ প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলে অবশ্যই কর্তব্য। পুরুষোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব দেবশয়ন একাদশী মাহাত্ম্য এবং পরের দিনের মন্ত্র সহ পালন ক্রিয়া সম্পর্কে। ব্রত শুরু করার পূর্বে শ্রীহরিকে স্মরণ করে এই শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। মন্ত্রটি হলো, একাদশ্যাম নিরাহর স্থিতা অহম অপরেণ্যহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। তার অর্থ, এই পুণ্ডরিকাক্ষ এই অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হয়েছি। শয়ন একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পারণ সময় পড়ছে 7ই জুলাই সোমবার ভোর 5:18 থেকে শুরু করে সকাল 10:10 মধ্যে পারণ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আজ একাদশীর ব্রত পালন করে
পরের দিন অর্থাৎ 7ই জুলাই সোমবার ভোরবেলায় স্নান করে এই পারণ সময়ের মধ্যে রবি শস্য ভগবানকে অর্পণ করবেন এবং 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্রটি পাঠ করে নেবেন। পারণ মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, সবশেষে বলি, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ মনন এবং শ্রবণ কীর্তন মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর ব্রত পালনের দিন নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ছলনা, ক্রোধ এগুলি করা থেকে বিরত থাকুন। বিশেষ করে হয় সাত্ত্বিক আহার এবং আচার মেনে আয়নে একাদশীর ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয়। এই ব্রতর ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছের পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। বেদ এবং পুরাণেও একাদশীর ব্রতের কথা বলা হয়েছে। একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং নিজের মনের ইচ্ছা পূরণ হয়। ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান, তখন থেকেই সমস্ত কিছু আঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায়। হিন্দু নিয়ম নীতি অনুযায়ী দেবসায়নী একাদশী থেকে শুরু করে প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস্য বলা হয়েছে। এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন যানবাহন বা বাড়ির কেনাকাটা এবং উন্নয়নের মতো শুভ কাজ করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনা ব্যয় করতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই সমৃদ্ধ হয়েছেন। এটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।